সো হাই ফ্রেন্ড, আবার চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো আজকে ছিল আমাদের কলেজে প্র্যাকটিক্যাল জমা, আর এই প্র্যাকটিক্যাল করতে গিয়ে গাইজ 2 দিন না খেয়ে না ঘুমিয়ে আমি এই প্র্যাকটিক্যাল করেছি। তাও আমার দুজন ফ্রেন্ড আমাকে খুবই হেল্প করেছে, না হলে আমি কোথায় মরে যেতাম এই প্র্যাকটিক্যাল করতে গিয়ে। একজন তো পুরো লেখালেখিটা সব করে দিয়েছে, শুধুমাত্র আমি ড্রয়িংগুলো করেছি আর ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছ। তো সবসময় আমাকে সাহায্য করে, যে কোনো প্র্যাকটিক্যাল লেখা থেকে শুরু করে সবসময় কিন্তু আমাকে হেল্প করে, খুবই ভালো। তো আমাকে সব কিছুতেই হেল্প করে। তো দেখতে পাচ্ছ অনেক রাত জেগে কাজ করেছি, তারপরেও সকালবেলায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, এবং যে ফাইনাল ফিনিশিংটা ছিল সেটা আমি কমপ্লিট করে এখনো পর্যন্ত নামগুলো লেখাই হয়নি, কলেজে গিয়ে নামগুলো লিখবো। আর বন্ধুরা, এত রাত জেগে কষ্ট করে প্র্যাকটিক্যাল খাতা তৈরি করলাম, হয়তো স্যার ম্যামরা ঠিক মতো দেখবেই না, তো অত কষ্ট করে তৈরি করার কোনো মানে হয় না, তবুও আমি করলাম। তো তোমরা কারা কারা জিওগ্রাফি প্র্যাকটিক্যাল নিয়ে এরকম কষ্ট করেছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ডোমকল বসন্তপুর কলেজে তোমরা কারা জিওগ্রাফি অনার্স নিয়ে 2025 সালে ভর্তি হয়েছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো ফাইনালি কলেজে আস্তে আস্তে চলে আসলাম, দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে আমাদের কলেজের মাঠ, খুবই সুন্দর লাগে আমাদের কলেজটা, অনেক সুন্দর, ফাঁকার মধ্যে একদম, শহরের কোলাহল থেকে একদম বাইরের দিকে সুন্দর একটা কলেজ। তো ফাইনালি কলেজে এন্ট্রি করে নিলাম, দেখতে পাচ্ছ। আর কলেজের এই আলপনাটা দেখতে পাচ্ছ, এটা আমি আর নৈমিষায় গেছিলাম। তো এটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো, দাদা তুমি কোন কলেজে পড়ো? তো আমি ডোমকল বসন্তপুর কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে 4th সেমিস্টারে পড়াশোনা করছি। তো আশা করি তোমার সবাই ক্লিয়ার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বাড়ি থেকে ছেলেপিলে 2 দিন না ঘুমিয়ে না খেয়ে তাও করেছে, তাও এখন পর্যন্ত কারোই কমপ্লিট হয়নি। এখন পর্যন্ত সবাই সবাইকে হেল্প করছে, দেখতে পাচ্ছ। তো ফাইনালি সবাই মিলে কমপ্লিট করলাম কাজটা, তারপরে এক্সাম দিলাম। দেখো কত ঘন্টা এক্সাম দিয়েছি, 5 ঘন্টা। 11টা 12টা 1টা 2টো 3টে, একদম 3টে পর্যন্ত 5 ঘন্টা এক্সাম দিয়েছি। এরকম এক্সাম আমি কোনো দিনই দিইনি। তারপর কত নাম্বার পেয়েছি ইন্টারনালে সেটা দেখে নিলাম, এবং ফাইনালি চলে আসলাম কলেজ থেকে বাইরে। তো একটু হালকা পাতলা বৃষ্টি হচ্ছিলো, দেখতে পাচ্ছ। তো বৃষ্টির জন্য আমার পাটা নোংরা হয়ে গেছিলো, তাই একটু জলে হালকা করে একটু ধুয়ে নিলাম। আর চুলটা একটু সেট করে নিলাম, জল দিয়ে সেট করে নিলাম যেহেতু বাইরে আছি। তারপর বন্ধু বাইক নিয়ে চলে আসলো, তো বন্ধুর বাইকে একটু চেপে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপর এখন সবাই মিলে আমরা চলে যাবো ডোমকলে। আর এখানে বসন্তপুর মডেল স্কুলের ছাত্রছাত্রীরা ছিল, দেখতে পাচ্ছ। বাচ্চারা কত সুন্দর মুহূর্ত কাটাচ্ছে, ওরা হয়তো জানেও না যে এটা হচ্ছে ওদের জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। তো তারপর সুন্দর করে চলে আসবো এখন আমরা ডোমকলে। এখানে দেখতে পাচ্ছ এখানে সুন্দর রাস্তা দিয়ে আমরা চলে এসেছি ডোমকলে। আর এই রাস্তাটা অনেকই সুন্দর, দেখতে পাচ্ছ, একদম খুবই সুন্দর রাস্তা। তো এখানে বন্ধুরাও ছিল, সবাই মিলে চলে আসছি ডোমকলে। আর ডোমকলে যাওয়ার একটাই কারণ যেহেতু আমরা 2 দিন না খেয়ে আছি, তারপরে আবার 5 ঘন্টা এক্সাম দিলাম, তো কিছু না খেলে হয় বলো, তাই ডোমকলে চলে আসলাম আমরা। আর আমি ফুল প্লেট বিরিয়ানি খাই না, রীতিমতো হাফ প্লেট খাই, কিন্তু আমাকে আজকে এতটা পরিমাণে খিদে লেগেছিল যে আমাকে ফুল প্লেট বিরিয়ানি খেতেই হতো। তো ফাইনালি চলে এসেছে, দেখতে পাচ্ছ, আমাদের ফুল প্লেট বিরিয়ানি। তো বিরিয়ানিটা আমি এখন 1 মিনিটেই শেষ করে দেবো, যেহেতু 2 দিন না খেয়ে আছি, তাই 1 মিনিটেই শেষ করে দেবো। তো এত পরিমাণে আমার খিদে পেয়েছিল যে 1 প্লেট বিরিয়ানি তো কিছু হলো না, তারপরে নিয়েছিলাম 1 প্লেট চিকেন চাউমিন, দেখতেই পাচ্ছ। তো তারপর চলে আসলাম তাড়াতাড়ি করে বাড়ি, কারণ বাড়িতে গিয়ে আমাকে এখন পার্সেল রেডি করতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার, পেজে নতুন হলে পেজটাকে ফলো করে পাশ থেকেও দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে।